এটা হচ্ছে প্রভুপাদ লীলামৃতর ষষ্ঠ খণ্ড। এখানে 1975 সাল থেকে 1977 মানে প্রভুপাদের মৃত্যুর পর্যন্ত যে সমগ্র পরিক্রমাগুলি করেছিলেন এবং যে মন্দিরগুলি স্থাপন করেছিলেন তার কাহিনীগুলি এখানে রয়েছে। চলুন দেখি এখানে কিছু ছবি। আচ্ছা, এটা হচ্ছে লস অ্যাঞ্জেলস 1975 সালে প্রভুপাদ ভক্তিবেদান্ত বুক ট্রাস্টে ঢুকেছিলেন। সেখানে অ্যাকচুয়ালি ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট তো একটা নয়, বিভিন্ন মন্দিরের সাথে বিভিন্ন বুক ট্রাস্ট গঠিত আছে। এটা হচ্ছে শিকাগোতে 1975 সালের প্রভুপাদের একটি ছবি। তারপরে এটা হচ্ছে ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জুলাই 1975 সালের ছবি। এটা হচ্ছে সেই ফিলাডেলফিয়া এয়ারপোর্টেই একই ছবি। এটা হচ্ছে ডালাস ফোর্থ এয়ারপোর্ট জুলাই 28, 1975 সালের ছবি। আর এটা হচ্ছে বার্কলেতে জুলাই 1975 সালে প্রভুপাদ যে বিভিন্ন ধর্মগুরুদের সাথে দেখা করেছিলেন সেটির ছবি। এটি হচ্ছে ডালাসের যে গুরুকুলটি স্থাপন হয়েছে সেই ডালাসের গুরুকুলটির ছবি। আর এটি হচ্ছে মিসিসিপিতে 1975 সাল তার ছবি। এটি হচ্ছে বৃন্দাবনে প্রভুপাদ আবার এসেছিলেন 1975 সালে, এবং তখন মন্দিরটাও মার্বেল পাথরের তৈরি, সুন্দর মন্দিরটা তৈরি হয়ে গেছিলো, তার ছবি। আর এটা হচ্ছে প্রভুপাদ যখন আফ্রিকায় গেছিলেন অক্টোবর 1975 সালে বৃন্দাবন ভ্রমণ শেষ করার পর, সেই সময়কার একটি ছবি। প্রভুপাদ প্রচুর ভ্রমণ করতেন এবং তার শিষ্যরা বলতো, আপনি এত ভ্রমণ কী করে করতে পারছেন, এত কাজ কী করে করতে পারছেন? প্রভুপাদ বলতেন, আমার কোনো কষ্ট হয় না। প্রভুপাদের আফ্রিকা অক্টোবর 1975 সালের ছবি। আর এটা হচ্ছে মায়াপুরে প্রভুপাদ এসছেন। এখানে আমি একটুখানি মায়াপুরটা ক্লোজ আপ করবো। এই যে মায়াপুরের মন্দিরটি তখন তৈরিও হয়ে গেছে। এই ভবনটা আমার এখনও অচেনা লাগছে। যাই হোক, এখানে 1976 সালে তিনি মায়াপুরে এসেছিলেন এবং 1975 সালে মায়াপুর মন্দির প্রতিষ্ঠা হয়ে যায়। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন মায়াপুরের চন্দ্রদয়া মন্দির, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভোটিস সারাউন্ড ছিল প্রভুপাদ আউটসাইড দ্য মায়াপুর চন্দ্রদয়া মন্দির ডিউরিং দ্য অ্যানুয়াল গুরু পূর্ণিমা ফেস্টিভ্যাল। অ্যানুয়াল বার্ষিক গুরু পূর্ণিমা উৎসবে চন্দ্রদয়া মন্দিরের সামনে সব শিষ্যরা সমবেত হয়েছে, সেই ছবি। ও আচ্ছা আচ্ছা, এবার আমি কিছুটা হলেও চিনতে পেরেছি স্ট্রাকচারটা। হ্যাঁ, এখন আমার স্ট্রাকচারটা একটু চেনা চেনা লাগছে। এই জায়গাগুলোতে এখন ফাঁকা নেই, এখানে তো বিশাল বড় মন্দির তৈরি হয়ে গিয়েছে, বেদিক প্ল্যানেটেরিয়াম। এখানে প্রভুপাদ লস অ্যাঞ্জেলেসে জুন 1976 সালে পৌঁছলেন, তার ছবি। এখানে লস অ্যাঞ্জেলেসে প্রভুপাদ তার ঘরে রয়েছেন সেই সময়কার একটি ছবি। এটা হচ্ছে আর্লি মর্নিং শাওয়ার, প্রভুপাদ ট্রান্সলেট শুরু করে দিচ্ছেন। প্রভুপাদ খুব ভোরে উঠতেন, সময় নিতেন না, প্রায় 3টের আগে উঠতেন এবং ট্রান্সলেট শুরু করে দিতেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেনিসের বিচে প্রভুপাদ হাঁটছেন সেই সময়ের ছবি। এখানে আমরা লস অ্যাঞ্জেলেসে প্রভুপাদ প্রসাদ বিতরণ করছেন তার একটি ছবি। এটা লস অ্যাঞ্জেলেসেরই প্রভুপাদের ছবি, এবং এখানে লস অ্যাঞ্জেলেসের রেকর্ডিং স্টুডিওতে প্রভুপাদ রেকর্ড করছে সেই সময়ের ছবি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ তার টেকনোলজিক্যাল অ্যারে ইন টেপ মিনিস্ট্রিতে গিয়ে কীর্তন রেকর্ডিং করবে সেই সময়কার ছবি। এখানে শ্রীমদ্ ভাগবতম প্রভুপাদ এক্সামাইন্স দ্য নিউলি, প্রভুপাদ পরীক্ষা করে দেখছেন যে নতুন প্রকাশিত শ্রীমদ্ ভাগবতমের ফিফথ ক্যান্টো বা পঞ্চম স্কন্ধটি কেমন হয়েছে। প্রভুপাদ নিজে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে দেখতেন যে কেমন হচ্ছে বই ছাপাগুলো, এবং ত্রুটি বিচ্যুতি সহ্য করতেন না। বলতেন, ভগবানের কাজ করতে আবার ত্রুটি বিচ্যুতি কেন হবে? ছিল প্রভুপাদ 1976 সালে ডেট্রয়েটে জর্জ গুলেন এবং প্রেসিডেন্ট অফ ওয়েন স্টেট ইউনিভার্সিটির তার সাথে দেখা করেন। ছিল প্রভুপাদ এখানে নিউ বৃন্দাবন স্থাপন করেছিলেন আমেরিকায়, এবং সেই নিউ বৃন্দাবন 1976 সালের ছবি। এটি হচ্ছে নিউ ইয়র্ক জুলাই 1976 সালে ম্যানহাটানে প্রভুপাদ তার শিষ্যদের সাথে কথোপকথন করছেন, শিষ্যরা প্রশ্ন করছে, উত্তর দিচ্ছেন সে, এবং চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানহাটানে বড় 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 বিল্ডিং 1976 সালে সেই সময়ের ছবি। এটা দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক সিটিতে প্রভুপাদ কথা বলছেন সেই সময়কার ছবি। এখানে আমরা আসি, শিল প্রভুপাদ হচ্ছে ফ্রান্স ইসকনে 1976 সালে যখন জুলাইয়ে পৌঁছলেন সেই সময়কার ছবি। এটা হচ্ছে হায়দ্রাবাদে ডিসেম্বর 1976 সালের ছবি। এটা হচ্ছে কুম্ভমেলা জানুয়ারি 1977 সালের ছবি। আর এটা হচ্ছে প্রভুপাদ ভারতের একটা ট্রেনে সফর করছেন ইন্ডিয়াতে সেই সময়ের ছবি। এটা হচ্ছে গুরু পূর্ণিমা ফেস্টিভ্যাল ইন মায়াপুর, সেই সময় প্রভুপাদ মায়াপুরের ফটো গ্যালারি দেখছেন সেই একটি ছবি। এটা হচ্ছে লাস্ট বোম্বে প্যান্ডাল এপ্রিল 1977 সালে, কারণ এরপরে প্রভুপাদ খুবই অসুস্থ হয়ে পড়েন। এটা হচ্ছে কৃষ্ণ বলরাম মন্দির বৃন্দাবন সেই সময়কার একটি ছবি 1977 সালে।
তো এই কটা ছবি এই খণ্ডে ছিল এবং এখানে প্রভুপাদের 1977 সাল, তার মানে প্রভুপাদের আর বেশি কিছু বাকি নেই। 1977 সালেই প্রভুপাদের এই দেহ ত্যাগ করেন, জড়দেহ ত্যাগ করেন। এবং আমরা লাস্ট যে খণ্ডটা পড়বো, সপ্তম খণ্ড, আশা করি সেখানে এই বিষয়ে আরও ডিটেলসে দেওয়া আছে। এই খণ্ডটা বেশ মোটা অন্যান্য খণ্ডের থেকে, এবং এখানে পৃষ্ঠার সংখ্যাও খুব বেশি, 530টা পৃষ্ঠা। অন্যান্য খণ্ডগুলো তাও একটু পাতলা, এই খণ্ডটা বেশ মোটা। তো কেমন লাগলো আপনাদের ভিডিও অবশ্যই নিচে মন্তব্য করবেন। কোনো প্রশ্ন থাকলেও মন্তব্য করতে পারেন। আগামীকাল আবার দেখা হচ্ছে অন্তিম খণ্ড এবং সপ্তম খণ্ড নিয়ে। হরে কৃষ্ণ।